প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন চ্যানেল থেকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব শুকনো সিমের বিচি দিয়ে মজাদার পাট শাক রান্নার রেসিপি। অনেক মজাদার হয়, এভাবে রান্না করলে ভালো লাগলে এভাবে একদিন ট্রাই করতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে সবসময় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করি পাট শাক রান্নাটা। এখানে আমি পাট শাকগুলো হাতের সাহায্যে কেটে নিচ্ছি। এই যে ছোট ছোট করে কেটে নিব, মাঝারি সাইজ করে। একবারে ছোটও করব না, একবারে বড়ও করব না, আমি হাতের সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একবারে ছোট করে নিলে লোটগুলো বের হয়ে যায়। এই শাক পাট শাকের লোট আছে, লোট বের হয়ে গেলে খেতে ভালো লাগে না। এখন আমি শুকনো সিমের বিচিগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আমি সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। সিমের বিচিগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম, ডেকে দিলাম, ডেকে কিছুক্ষণ জাল করে নিলাম। পানি ফুটিয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। এখানে 1 চামচ মরিচের গুঁড়া ব্যবহার করব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে নেব। ডেকে দিলাম, ডেকে আরো কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি আবার নেড়ে দিচ্ছি। এখনো কিন্তু সিমের বিচি সিদ্ধ হয় নাই, হাফ সিদ্ধ হয়েছে। হাফ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিয়ে দিলাম। এখন আমি 3টা চাপা শুটকি দিয়ে দিচ্ছি। আমি এটা শুটকি দিয়ে রান্না করতেছি। শুকনো সিমের বিচি দিয়ে পাট শাক শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আমরা এভাবেই রান্না করি, আপনারা একদিন চাইলে রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর যারা শুটকি পছন্দ করেন না তারা বাগার দিয়েও রান্না করতে পারেন। এখানে দেখেন আমি কিছুক্ষণ জাল করার পরে আবার সিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেল। এখন আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা যখন সিমের বিচি সিদ্ধ হয়ে যাবে তখন লবণ দিয়ে দিবেন। আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিবেন। এই যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাক দিয়ে দিলাম। আমি ঢাকবো না, ঢেকে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে রান্না করে নেব না ঢেকে। আমি শাক সব সময় না ঢেকে রান্না করি, কারণ সবুজ জিনিস যদি ঢেকে রান্না করি তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আর সিমের বিচির সঙ্গে। আমি ভালো করে নেড়ে দিয়েছি। এখন চুলার লো হিট করে আমি জাল করে নিয়েছি। এখন আমি 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। আবার নেড়ে দিচ্ছি। আমি শাকগুলা হাফ সিদ্ধ করে নামিয়ে নেব। একবারে সিদ্ধ করে নিলে লোট বের হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পাট শাক রান্নার ক্ষেত্রে হাফ সিদ্ধ করে নিলেই খেতে ভালো লাগে, না হলে একবারে সিদ্ধ করলে লোট বের হয়ে যাবে। ওই জন্য আমি একটু মাঝারি সাইজের করে হাত দিয়ে কেটে নিয়েছি। এই টিপসগুলো ফলো করলে শাক থেকে আর লোট বের হবে না। পাট শাক থেকে লোট বের হয়ে গেলে খেতে ভালো লাগে না। চুলার আঁচ একবারে মিডিয়াম লো হিট করে দিলাম। লো হিট করে আমি জাল করে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু চুলার হিট বাড়িয়ে দিয়ে একটু ভালো করে জাল করে নিচ্ছি। এই তো হয়ে গেল পাট শাক রান্নাটা। এখন আমি একবারে বন্ধ করে দেব, চুলা বন্ধ করে ডেকে দিলাম। এই যে আবার ফিরে আসলাম। দেখেন কেমন হয়েছে কালারটা, অনেক মজাদার হয়েছিল।
অনেক ভালো লেগেছে খেতে, আপনারা একদিন ট্রাই করবেন। এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং বাটিতে পরিবেশন করে নিয়েছি। অনেক মজাদার হয়েছিল, আর আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।